আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের আইন বিষয়ক নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান আইন জিজ্ঞাসায়। আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান বিষয়ক পর্যালোচনা ও সংস্কার এবং এর নৈতিক এবং আইনি পর্যবেক্ষণ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম। উনি একাধারে ইতিপূর্বে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ল-এর চেয়ারম্যান এবং ডিনের দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার আইন অঙ্গনে পদচারণা এবং বিচরণ দীর্ঘদিনের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি নিশ্চয় অবগত আছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংবিধান বিষয়ক সংস্কার এবং প্রস্তাবনা, এবং এটির আইনি পর্যবেক্ষণ নিয়ে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব। স্যার, আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংবিধানের বয়স প্রায় 52 বছর অতিক্রম করেছে। সেক্ষেত্রে এই 52 বছর বয়স এই সংবিধানে হলেও সময়ে সময়ে এই সংবিধানে বিভিন্ন বিষয়, বিভিন্ন আর্টিকেল পরিবর্তনের দাবিতে, চেঞ্জ করার দাবিতে জোর দাবি উঠেছে। বিশেষত এই 2024-এর 5 আগস্ট যে বিশাল গণ অভ্যুত্থান ঘটে গেল, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে সংবিধান বিষয়ক সংস্কার কমিশন গঠন হয়েছে এবং তারা ইতিমধ্যে বারংবার দফায় দফায় বিভিন্ন প্রোগ্রাম এবং জনমত নিয়ে বেশ কিছু মৌলিক সুপারিশও করেছে। তো স্যার, বিষয় হচ্ছে এই যে 1972 সালের সেই সংবিধান, 72 সাল থেকে আজ অবধি যে সংবিধান আমাদেরকে শাসন করলো, যে সংবিধানকে আমরা আমাদের বলবো নিয়ম নীতির হিসেবে আমরা মেনে চলেছি, সেক্ষেত্রে এই সংবিধান কেন জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি? এবং এই যে নতুনভাবে যে সংস্কার কমিশন সংবিধান পরিবর্তন করার জন্য মৌলিক রিকমেন্ডেশন দিয়েছে, এটিকে আদৌ আসলে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা? স্যার, আপনি কি মনে করেন? আসলে ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই প্রশ্নের জবাবও দীর্ঘ সময়ের প্রয়োজন। মূলত কথা হচ্ছে যে সংবিধান, আমাদের বাংলাদেশের যে চলমান সংবিধান, এটি চালু হয়েছে 17 এপ্রিল 1972 সাল। জি। এই সংবিধান চালুরও একটা প্রেক্ষাপট আছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশন তারা এই সংবিধান প্রণয়ন করেছেন এবং বলা হয়ে থাকে যে এই সংবিধানটা মূলত ভারতীয় সংবিধানেরই একটা ট্রু কপি। তার রাষ্ট্রীয় আদর্শ থেকে নিয়ে অন্যান্য তার যে আর্টিকেলগুলো, এবং এটাও বলা হয়ে থাকে যে ভারতীয় সাংবিধানিক বিশেষজ্ঞদের নির্দেশনার আলোকেই আসলে এই সংবিধান প্রণীত হয়েছে। এবং এটা করা সম্ভব হয়েছে স্বাধীনতা উত্তর যে সরকার ছিলেন, এরা মূলত ভারতীয় দর্শনের আলোকেই তারা দর্শিত হয়েছেন এবং তাদের কাছে তারা ইনডেপ্টেড ছিলেন। তো সেই যাই হোক, এই সংবিধানের যে বিভিন্ন যে বিষয়গুলো আমাদের সামনে তুলে এসেছে, এই সংবিধানগুলো আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে আমি মনে করি ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে এটি আমাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের বৃহত্তর জনগণের চিন্তা ভাবনা, আকিদা, বিশ্বাসের পরিপন্থী। জি। তো সুতরাং এরপরে বর্তমানে এই পর্যন্ত এই সংবিধানের 17টি সংশোধন এসেছে। এই সংশোধন আসে আমাদের কল্যাণ যতটুকু হয়েছে, বারবার দেখা যাচ্ছে যে অরিজিনাল সেটআপ থেকে আমাদেরকে আরও অনেক দূরে সরাই নিয়েছে, জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৫ম সংশোধনীতে কিছুটা আমরা ডেভেলপমেন্ট দেখেছিলাম জিয়াউর রহমানের আমলে। সেখানে ৫ম সংশোধনীতে সেখানে বৃহত্তর জনগোষ্ঠী মুসলিমদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নতুন কিছু সংযোজন করা হয়েছে, যেটা আমি পরবর্তীতে আসব। তো সুতরাং আমি মনে করি যে এই সংবিধান বর্তমানে আমাদের 5 আগস্ট 2024 সালে
নতুনভাবে যে বিপ্লব সাধিত হলো, এই বিপ্লব উত্তর যে সরকার অধ্যাপক আমাদের ইউনূস সাহেবের নেতৃত্বে যে কমিশন তারা 6টা কমিশন গঠন করেছে। তার মধ্যে একটা অন্যতম কমিশন হচ্ছে আইন সংস্কার কমিশন। তো এই আইন সংস্কার কমিশন ইতিমধ্যে তারা অনেকবার বসেছে, তারা বহু চেষ্টা তদবির করেছে। আমাকেও তারা দেখেছিল তাদের এক সমাবেশে, সেখানে গিয়েছিলাম এবং আমিও আমার কিছু মন্তব্য সেখানে লিখিত আকারে আমি পেশ করেছি। তো আমি জানি না আমার মন্তব্য সেখানে কতটুকু গ্রহীত হয়েছে, তারা নিজেরাই চেয়ে নিয়েছেন আমার কপিটি। সেক্ষেত্রে স্যার জানতে চাই, যেহেতু আপনিও সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন হয়েছে, সে কমিশন তারা যে বারংবার যারা আইনজ্ঞ আছে, যাদের আইনজ্ঞনে যাদের বিচরণ দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিনের, তাদের সাথে তারা বারবার বসেছে, সেখানে আপনিও দাওয়াতপ্রাপ্ত হয়েছেন এবং আপনিও আপনার জায়গা থেকে, যেহেতু আপনি সংবিধানের উপরেই পিএইচডি করেছেন, সুতরাং আপনার নিঃসন্দেহে এই জায়গাতে দখলও যথেষ্ট আছে এবং আপনি যে সমস্ত রিকমেন্ডেশন দিয়েছেন, সেক্ষেত্রে স্যার এটা যদি একটু আপনি মূল্যায়ন করেন যে আপনি সেখানে একটা ট্রু কপিও দিয়েছেন, আপনার দেওয়া যে সমস্ত রিকমেন্ডেশন, যে সমস্ত বিষয় আপনি তুলে ধরেছেন সেখানে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়ার আগে আমি সংবিধান সংক্রান্ত একটু কথা বলতে চাচ্ছি। যে সংবিধান আমাদের এখন জনগণের মধ্যে যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, সাধারণ জনগণের সংবিধান সম্বন্ধে জানতে চাচ্ছে, ইভেন সর্বস্তরের জনগণ। তো সংবিধানের একটা আসলে ডেফিনেশন আছে, যেমন আপনাকে বলা হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য গভর্নিং হুইল অফ দ্য স্টেট। সরকার পরিচালনার চাকা সেটাকে বলা হয়। তার মানে একটা সরকার পরিচালিত হবে মানে সংবিধানের মধ্য দিয়ে। এবং আমাদের আরেকজন আপনার সাংবিধানিক রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, ওনার নাম থমাস পেইন। তিনি বলছেন সংবিধান ছাড়া রাষ্ট্র হচ্ছে অধিকারবিহীন ক্ষমতার ন্যায়। যেমন গভর্নমেন্ট উইদাউট কনস্টিটিউশন ইজ আ পাওয়ার উইদাউট রাইট। আরেকজন প্রখ্যাত সাংবিধানিক বিশেষজ্ঞ, তেনার নাম হচ্ছে C.F. স্ট্রং। তার মতে সংবিধানকে বলা হয়ে থাকে এমন কিছু নীতিমালার সমাহার যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যেকার সমন্বয় নির্ধারণ করা হয়ে থাকে। তো এই যে সংবিধান, আমাদের এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সংবিধান জনগণ এবং সরকারের মধ্যে একটা সমন্বয় সাধনের বিষয়। কিন্তু আমরা দেখেছি আমাদের যে সংবিধান আমাদের জনগণের সাথে সম্পৃক্ত যদি হয় সরকারের সাথে, কিন্তু আমাদের যে সংবিধান জনগণের যে বিশ্বাস এবং আকীদা তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে সংবিধানকে তৈরি করা হয়েছে। স্যার সেক্ষেত্রে স্যার যদি আমি আপনাকে বলতে চাই যে আমাদের সংবিধান যে রচিত হয়েছে এর পেছনের গল্পটা কোন প্রেক্ষাপটে রচিত হলো এবং সেখানে বেসিক্যালি আসলে কোন কোন আদর্শকে আসলে এখানে ফোকাস করা হলো? মূলত আমি একটু আগে বলেছি যে সংবিধান গঠিত হয়েছে, বলা হয়ে থাকে এটা ভারতে বসে আমাদের সংবিধান হয়েছে। ভারতে যে 4টি রাষ্ট্রীয় মূলনীতি, এই মূলনীতির আদর্শে আমাদের সংবিধান সেখানে রচিত হয়েছে। এবং আমাদের এই সংবিধানকে মূলত আমাকে ধর্মনিরপেক্ষতা যেটা বলা হয়ে থাকে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এখন অলরেডি ডেড। কিন্তু আমাদের 1972 সালের সংবিধানে আমাদের যে 4টি রাষ্ট্রীয় মৌলিক যে নীতিমালার রাষ্ট্র পরিচালনার মূল নীতি যেটা বলা হয়েছে, সেখানে হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম। এই সম্পূর্ণ জিনিসগুলো আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চরিত্রের বাইরে। তো সুতরাং যেহেতু জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে জনগণ যে বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিধ্বনি হতে হবে সেই সংবিধান। ইভেন যারা অমুসলিম তারাও সেটা বলে গেছেন জনগণ। তো অমুসলিম তাদের দেশের জনগণ যারা আল্লাহতে বিশ্বাস করে না, তারা ইসলামকে ওন করে না, ওই জনগণের দেশের বিশ্বাস অনুযায়ী তাদের যদি সংবিধান রচিত হয় তাহলে তাদের এই থিওরি অনুযায়ী তারা ঠিক আছে। আর আমার এখানে বলা হয়ে থাকে যে আমরা এখন 92% মুসলিম আমাদের এই দেশে। আমাদের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি। কিন্তু আমাদের 1972 সালে যে সংবিধান এবং পরবর্তীতে এই সংবিধান আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের বিশ্বাসের প্রতিধ্বনি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে 5ম সংশোধনী যেটুকুকে আমাদের কাছাকাছি আমরা এসেছিলাম কিছুটা, আবার সেখান থেকেও আবার 15-10 সংশোধনীতে এসে
আবার আমাদেরকে পিছায় ফিরে দিয়েছে। তো সুতরাং এই জনগণের মধ্যে কালক্রমে দীর্ঘদিনের জনগণের ইচ্ছার বিপরীতে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছে, আর এই ক্রোধের প্রতিধ্বনি হচ্ছে আমাদের 5ই অগাস্টের যে বিপ্লব। স্যার, আপনি বলছিলেন যে সেকুলারিজম এবং সোশ্যালিজম যেটা, হ্যাঁ, যে ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে আপনার সমাজতন্ত্র, এই তত্ত্ব এখন প্রায় মৃতপ্রায়। তো সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে স্যার, আমরা বেসিক্যালি পুরো সংবিধানটাকে এর একদম যে মৌলিক যে সমস্ত আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলোর এক্সপ্লানেশন আপনার কাছে জানার চেষ্টা করব। সেক্ষেত্রে স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই যে সংবিধানের প্রথমে রয়েছে আমাদের প্রিয়াম্বল, প্রস্তাবনা। এই প্রস্তাবনাটি মূলত সংবিধানের শুরুতে মানে কেনই এত বেশি জরুরি বলে বলা হচ্ছে, এবং এই প্রস্তাবনাতে আসলে কি কি রয়েছে বা কি কি থাকা উচিত? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছু নিহিত আছে। আমি এর কয়েকটি বিষয় সংক্ষিপ্ত করে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনাটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। 1972 সালের সংবিধানে এই বিসমিল্লাহ ছিল না, কিন্তু পরবর্তীতে বিসমিল্লাহটাকে সংশোধন আনা হয় 5ম সংশোধনের মাধ্যমে। সে ভালো কথা, কিন্তু এই বিসমিল্লাহর ব্যাপারে আমার অবজারভেশন আছে। বিসমিল্লাতে বলা হচ্ছে আমি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলাম, যে আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। কিন্তু এই যখন বিসমিল্লাহ দিয়ে আমি কাজ শুরু করলাম, এর অর্থ তো এই হওয়া উচিত যে যে সমস্ত কাজগুলো আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবো, সেই কাজগুলোই আমার সংবিধান সংক্রান্ত বৈধ কর্ম হওয়া উচিত। আর যে সমস্ত কাজ আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবো না, সেই সমস্ত কাজগুলোকে শুড বি ডিক্লেয়ার নাল অ্যান্ড ভয়েড। কিন্তু আমাদের এই বিসমিল্লাহ এখন হয়ে গেছে বেচারার মতো। সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে এই বিসমিল্লাহর একটা এক্সপ্লেনেশন থাকা উচিত? ইয়েস, এক্সপ্লেনেশন থাকা উচিত। নট অনলি দ্যাট, বিসমিল্লাহর আগে অরিজিনাল যেই আপনার ছিল, অর্থ ছিল, 5ম সংশোধনীতে এসে এই অর্থটাকে বিকৃত করা হয়েছে। বিসমিল্লাহর বাংলা অর্থ করা হয়েছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। এখন এটা দুটো অর্থ দিয়েছে বর্তমান যে সংবিধান, সেখানে হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। বর্তমানে আরেকটি অর্থ দেওয়া হয়েছে করুণাময় সৃষ্টিকর্তার নামে। তো সৃষ্টিকর্তা এবং আল্লাহর মানে দুটো দিক, অর্থাৎ এটা যারা নন মুসলিম যারা আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিসমিল্লাহর আমি মনে করি যে এই অর্থটাকে সেখানে বিকৃত করা হয়েছে। তো সুতরাং আমি মনে করি আমার যে প্রস্তাব হচ্ছে, যদি সত্যিকার অর্থে এই বিসমিল্লাহকে যদি রাখতেই হয়, তাহলে এই বিসমিল্লাহর সঠিক অর্থ এটাকে ব্যাখ্যা আসা দরকার। আমাদের জুডিশিয়ারি, আমাদের আইন এক্সপার্ট, তাদেরকে বলতে হবে যে আমরা প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি, এই বিসমিল্লাহ দ্বারা যে সমস্ত কাজ আমার শুরু করব, আমার এখানে প্রস্টিটিউশন বৈধ, আমার এখানে তারপরে অ্যালকোহলিক ড্রিঙ্কস এভরিথিং বৈধ, ইসলাম বিরোধী সমস্ত আইন কানুন জুডিশিয়ারি এভরিথিং বৈধ। জি। তো সুতরাং বিসমিল্লাহ দিয়ে আমি তো মদের লাইসেন্স করতে পারি না, উদ্বোধন করতে পারি না। বিসমিল্লাহ দিয়ে আমি পতিতাবৃত্তি আমি লাইসেন্স দিতে পারি না। সুতরাং এই বিসমিল্লাহর একটা অর্থ থাকা দরকার। তো এই প্রস্তাবনা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে বীর জনতা জাতীয় মুক্তিযুদ্ধে আত্মরক্ষার লক্ষ্যে আদর্শ চেতনা উদ্বুদ্ধ করেছিল। আমরা দেখলাম যে 72 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে চেতনা ছিল, যেটাকে বলি, সেটাকে এই 72 সালের সংবিধানে আসে সেটাকে হাইজ্যাক করা হয়েছে। তখনকার মুক্তিযুদ্ধের সময় ধর্মনিরপেক্ষতা, তারপরে সমাজতন্ত্র, এই জাতীয় কোনো কথায় স্লোগানে ছিল না। তখন ছিল ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সমতা, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কিন্তু রাতারাতি এসে আমাদের ওই তিনটার কোনোটাই আমাদের সেখানে নাই। আমাদের সমাজতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা আমাদেরকে নিয়ে আমি মনে করি আমাদের স্বাধীনতাটাকে হাইজ্যাক করে দেওয়া হয়েছে 72 সালের সংবিধানে। যাও আমরা একটু ট্র্যাকে ফিরে গিয়েছিলাম 5ম সংশোধনীর মাধ্যমে, 15ম সংশোধনীতে এসে আবার আমাদেরকে হাইজ্যাক করেছে। জি, থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে 72-এর সংবিধান আমাদের যে স্বাধীনতার মূল স্পিরিট, এটাকে আপনার হাইজ্যাক করেছে। এখানে মূল আমাদের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই।
সেক্ষেত্রে স্যার আমরা দেখছি যে আবারও কিন্তু ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে বিভিন্ন মানে ক্রমশই একটা পক্ষ দাবি তুলছে, এটা নিয়ে দেখে তর্ক বিতর্ক উঠছে। এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন? আমি মনে করি ৭২-এর সালের পরে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের প্রতিবেশী ভারতীয় নির্দেশনায় তাদের অনুপ্রেরণা যে সংবিধান করা হয়েছে তাদের দিকে আবার ফিরে যাওয়া। আমি মনে করি ওই দিকে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবেরও দাবি সেটা নয়, কারণ এই বিপ্লবটা মূলত সংবিধানের মাধ্যমেই, সংবিধান যে অথরিটি দিয়েছে সেখানে কোটা সিস্টেম থাকবে অ্যান্ড লাইক দ্যাট, এই ইনজাস্টিসের বিরুদ্ধে আমাদের এই বিপ্লব। সুতরাং ৭২ সালে সংবিধানে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি তার আমূল পরিবর্তন হবে। আর এর সাথে ইফ ইউ অ্যালাউ মি, আমি এই অনুচ্ছেদে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে। যেমন অনুচ্ছেদ 2-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সীমানার কথা। তাতে বলা হয়েছে সাবেক পূর্ব পাকিস্তানের সীমানা নিয়ে বাংলাদেশ গঠিত হবে। জি, এই তথ্যটি সংশোধনযোগ্য, কারণ 1974 সালে আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ভারতকে আমাদের কয়েকটি ছিটমহল তিনি ভারতকে দিয়ে দিয়েছেন, বেরুবাড়ি সহ বিশাল অংশ জি, আইন করে। তার মানে এই বেরুবাড়ি সহ আমাদের অনেকগুলো ছিটমহল, এটা পূর্ব পাকিস্তানের অংশ ছিল। এই হস্তান্তরের পর এটা এখন বাংলাদেশের অংশ নয়, পূর্ব পাকিস্তানের অংশ নয়, বাংলাদেশের অংশ নয়। সুতরাং এই 2 নম্বর অনুচ্ছেদটি অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। এরপর অনুচ্ছেদ 2 ক-তে বলা হচ্ছে 1948 সালে 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ভালো কথা, মনে হচ্ছে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করেছে, আমার খুশি হওয়ার কথা। জি, কিন্তু এই খুশির কথা এরশাদ সাহেব নিজে বলেছেন যে কেন উনি ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করেছেন। তিনি সরাসরি বলছেন এটা জামাতে ইসলামীকে ডিটার করার জন্য, জামাতে ইসলামের জন্য এককভাবে যেন ইসলামের চ্যাম্পিয়নশিপ না দেখাতে পারেন। তো তখন বলা হচ্ছে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম। আসলে রাষ্ট্রীয় ধর্ম অ্যাগেন বেচারা, এর কোনো মূল্য নাই। মালয়েশিয়া তো ইসলামী রাষ্ট্রধর্ম বলা হচ্ছে। এই ইসলাম রাষ্ট্রীয় ধর্ম অর্থ হচ্ছে বিসমিল্লাহ কালাম দিয়ে শুধু প্রোগ্রামটা শুরু হবে, এটুকুই। আর আমাদের তো এইটুকুই নাই এখন, বিসমিল্লাহ আমাদের রাষ্ট্রীয় ধর্ম। ওকে, তাহলে আমার মধ্যে আন্ডারস্টুড। 15 সংশোধনীতে এটাকে আরও পিছিয়েছে। রাষ্ট্রীয় ধর্মের ব্যাপারে বলা হচ্ছে 15 সংশোধনীতে মাধ্যমে শেখ হাসিনার সরকার ইসলামের সাথে সকল নন ইসলামিক ধর্মকেও একই মর্যাদার আসীন করে দিয়েছেন এবং সম অধিকার নিশ্চিত করেছেন। অর্থাৎ বলেছেন প্রত্যেক ধর্ম সমান অধিকার সেখানে ভোগ করবে। ঠিক আছে, সবার প্রশ্ন আমরা এই ব্যাপারে বলছি, অমুসলিম যারা তাদের অধিকার আছে, তারা আমাদের ভাই, তারা আমাদের মেহমান। কিন্তু একজন আল্লাহতে বিশ্বাস করবে আর একজন বিশ্বাস করবে না, দুইজনের অধিকার তো দুইজনের তো সমমর্যাদা তো আমাদের রাষ্ট্রীয় আমরা কীভাবে দেব সেটা। তো এদিক থেকে আমি মনে করি যে এটার আমাদের সংশোধনী প্রস্তাব হচ্ছে ইসলাম রাষ্ট্রধর্ম, তবে অপরাপর সকল ধর্ম তাদের স্ব ধর্ম পালনের শূন্য স্বাধীনতা ভোগ করবে। আমার প্রস্তাব হচ্ছে, আমি রিপিট করেছি, অমুসলিম যারা তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের বন্ধু, তারা আমাদের প্রস্তাব আমরা ইসলাম রাষ্ট্রীয় ধর্ম, তবে অপরাপর সকল ধর্ম তাদের স্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এই হলে আমার মনে সমাধান হয়ে যায়। কিন্তু এটা না করে 15 সংশোধনীতে বলা হচ্ছে সবাইকে সমান অধিকার ভোগ করে। আর্টিকেল 4 আর্টিকেল 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সঙ্গী সোনার বাংলার কথা বলেছি। তারপরে অনুচ্ছেদ 4-এ আমাদের শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসাবে বলছে সকল স্থানে তার প্রতিকৃতি থাকবে। বিষয়টা দেখুন, অ্যাগেন আমি বলেছি যে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার চিন্তাকে হাইজ্যাক করা হয়েছে। জাতির পিতা বলতে তো বাঙালি বলা হয়, কিন্তু আমাদের দেশে তো বাংলা যদি ভাষাভিত্তিক যদি জাতীয়তা হয়, আমাদের তো সমস্ত লোক তো বাংলায় কথা বলেন না। নাম্বার 1 অবজেকশন হচ্ছে সব লোক এখানে বাঙালি নয়। তো উনি বলেছেন যে উনি বাঙালির জাতিপিতা, তাহলে অবাঙালি যারা বাংলায় কথা বলে না তাদের জাতির পিতা হতে পারেন না। আর সেকেন্ড হচ্ছে জাতির পিতার অর্থটা কি। আসলে মূলত এগুলো ন্যাশনালিজম, তারা
আমাদের মুসলিম হিসাবে আমাদের যে আমাদের নবী রাসূল যারা আমাদেরকে আমরা আমাদের মেন লিডার হিসাবে মনে করি, এটাকে বাদ দিয়ে জাতীয়তাবাদীর ন্যাশনালিস্ট যারা, তাদের তো যেহেতু ইসলামে তাদের তেমন বিশ্বাস নেই, নবীতে বিশ্বাস নাই, এই জন্য তাদের কোনো ব্যক্তিকে তারা হিরো হিসাবে প্রতিষ্ঠার জন্যই মূলত এই জাতির পিতা নামক জিনিসটি তারা মানে উপস্থাপন করেছে। সেকেন্ড হচ্ছে প্রত্যেক স্থানে তার কি করতে হবে, জাতির পিতার সেখানে ইয়ে থাকতে হবে, তার প্রতিকৃতি থাকতে হবে। এই জনগণের অর্থে টাকা কোটি কোটি বাধ্যতামূলক টাকা খরচ করে এটা করা এগেইন জাতির সাথে আমার মনে হয় প্রতারণা। আর এই প্রতারণারই প্রতিফল হলো আমাদের যে বিপ্লব। এখানে আমাদের প্রস্তাব আছে জাতির পিতার অস্তিত্ব বিলোপ করতে হবে। শুধু জাতির পিতা নয়, কারোরই মূর্তি জাতীয় কিছু তৈরি বা প্রদর্শন করা যাবে না, এটা বিশ্বাস ও কর্মের পরিপন্থী। এক্ষেত্রে স্যার যেটা আপনি বলছিলেন যে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু ইসলামের মূল যে স্পিরিটকে ধারণ করা হয় না। প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে যে এটিকে আপনার কাইন্ড অফ অবমাননাই করা হয়। এবং আমরা দেখেছি যে সময়ে সময়ে দেশের শাসনাভার যাদের উপর ন্যস্ত হয়েছে, যারা এসেছে, তারাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাদের মনপুত অনেক কিছুই আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সেটি স্যার আমরা শুনছিলাম এবং আপনি এ ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন, এটা আমরা শুনেছি। এরপরে স্যার আমরা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনে যাব, আমাদের আর্টিকেল 7-এ যে সাংবিধানের প্রাধান্য কীভাবে আসছে। এর আগে স্যার আমরা একটা ছোট্ট বিরতি যাব। দর্শক, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, আবার শীঘ্রই ফিরছি। দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরছি। আমরা আজকে যেখানে ছিলাম আমাদের প্যানভিশন টেলিভিশনের বিষয়ক অনুষ্ঠান, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংবিধান সংস্কার ও প্রস্তাবনা এবং এটির নৈতিক ও আইনি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করছি। আমরা আবার অতিথিখায় চলে যাচ্ছি। স্যার, আমরা যেখানে ছিলাম যে আপনি ইতিমধ্যে পার্ট 1-এ আমরা ছিলাম, ইতিমধ্যে আপনি আমাদের আর্টিকেল 4.1 কভার করেছেন। স্যার, আমি আপনার কাছে এ পর্যায়ে একটু জানতে চাই যে আমাদের যে সেকেন্ড পার্ট রয়েছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে স্যার রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আমরা দেখে আসছি যে মানে একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে মূলনীতি হিসেবে বেসিক্যালি বিবেচনা করা হবে এবং সেটির উপরে ডিপেন্ড করে বেসিক্যালি হচ্ছে দেশের আমাদের আদর্শ, আমাদের অন্যান্য কাঠামো সব কিছুই সেটার আলোকে চলবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে কনস্টিটিউশনের আর্টিকেল 8, এখানে স্যার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে 4টা বিষয় আমাদের মূলনীতি হিসেবে কাজ করবে। তার মধ্যে হচ্ছে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, সোশিয়ালিজম বা সমাজতন্ত্র এবং সর্বশেষ হচ্ছে সেকুলারিজম কিংবা ধর্মনিরপেক্ষতা। স্যার, বেসিক্যালি 24 পরবর্তী সময়ে আমরা এটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক দেখেছি যে যেহেতু একটি দেশের আদর্শ কি হবে সেটি বেসিক্যালি নির্ধারণ করে দিচ্ছে আমাদের এই প্রিন্সিপলের উপর ডিপেন্ড করেই দেশের পলিসি মেক হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে 4টা ফান্ডামেন্টাল এই বিষয়কে যে প্রিন্সিপাল হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে, এই ব্যাপারে স্যার আপনার মূল্যায়ন জানতে চাই এবং প্রস্তাবনা জানতে চাই। Thank you very much. Burning questions. I try to give answer shortly, যদিও অনেক ব্যাপক আলোচনার দাবিদার। অনুচ্ছেদ 8 নম্বরে মূলত বলা হচ্ছে চলমান অবস্থায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে রাষ্ট্রের মূলনীতি। আমি পূর্বেই বলেছিলাম এই মূলনীতিগুলো মূলত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে কিছু মূলনীতির কথা বলা হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত। আর এই চেতনাগুলো আমাদের রাষ্ট্রীয় মূল আদর্শ আমরা যখন বলবো তখন আমাদের একটা জিনিসের দিকে ফিরে যেতে হবে, হোয়াট ইজ দ্য বেসিক ল অফ দ্য কান্ট্রি। জি, এই বেসিক ল অফ দ্য কান্ট্রি যদি আমাদের ইসলাম না হয় তাহলে ইসলামের দিকে ফিরে যাওয়া সম্ভব না। এবং ভেরি সরি টু সে আমাদের বর্তমানে প্রায় 57টি মুসলিম কান্ট্রি বলা হয়ে থাকে। বেসিক ল অফ দ্য কান্ট্রি ইজ ইসলাম, এই জাতীয় রাষ্ট্রের সংখ্যা খুব বেশি নেই। আমার জানা মতো স্ট্রিক্টলি যেটা এখন ফলো করছে সেটা ইরান এবং রিসেন্টলি আফগানিস্তান, এবং অন্য কোনো রাষ্ট্র ইসলামকে
কাউকে মৌখিকভাবে বলেছে, যেমন পাকিস্তানে ইসলামিক প্রজাতন্ত্র বলা হয়, কিন্তু তাদের ইসলাম কোথায় সেখানে। তো সুতরাং এটা হচ্ছে আমাদের দায়িত্বতা, কারণ বর্তমান যে পলিটিক্যাল যে থট, পলিটিক্যাল যে সিস্টেম, উই ইনহেরিটেড ইট ফ্রম দ্য সেকুলার পার্সোনালিটি, সেকুলার লস। আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা না থাকার কারণে, ইসলামিক কনস্টিটিউশন গভর্নমেন্ট না থাকার কারণে উই বিকাম দ্য বেগার। আমরা অন্যের দ্বারস্থ হয়ে তাদের থেকে আমরা নিয়ে এসেছি। শুধু নট অনলি কনস্টিটিউশন ল, আমাদের সে প্যানেল কোড বলি, সাক্ষ্য আইন বলি, আমাদের ল্যান্ড ল বলি, আমাদের সেখানে যে আমাদের এই যত ল আমরা দেখে ল প্র্যাকটিস করি, আমাদের কি আছে? ব্রিটিশরা আমাদের যা করে দিয়ে গেছে, আমরা ইসলামের পক্ষে কোনটাকে আমরা অ্যাডভান্স করেছি, বড় ইসলাম থেকে আরও আমরা পিছিয়ে এসেছি। তো সুতরাং এই যে আমাদের যে চারটি যে মৌলিক যে আদর্শ এটা করা হয়েছে, এটাকে আমরা ডিটার করার সুযোগ ছিল যদি আমরা প্রথমেই যদি আমাদের রাষ্ট্রীয় আদর্শকে ইসলাম হিসাবে গ্রহণ করতাম, তাহলে ইসলাম আমাদের সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সেটাকে আমাদের অনুমোদন দেয় কিনা। এটা আমাদের জন্য জাতীয় দুর্ভাগ্য। আসলে মূল কথা হচ্ছে দীর্ঘদিন থেকে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আমাদের মধ্যে দায়িত্বতার সৃষ্টি হয়েছে, এবং এই সংবিধানটা যদি আমরা ইসলামিক না করতে পারি তাহলে আসলে আমাদের ওইদিকে ফিরে যাওয়া সম্ভব নয়। এদিক থেকে আমাদের কোনো লেখনী আসি বলে হয় না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রাইটিং হিয়ার, ইসলামিক কনস্টিটিউশন, কোরআনিক অ্যান্ড সুন্নাটিক পার্সপেক্টিভস। ইট ইজ রিটেন ইন 2005। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাতে পরিপূর্ণ একটা চিত্র দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কয়জনের হাতে বইটা পৌঁছেছে, কয়জন আমাদের সেটা বলে। তো আমরা বিকল্প যদি আমরা শুরু না করতে পারি। বইটির নামটি যদি দর্শককে একটু আবার স্পষ্টভাবে বলতেন। ইসলামিক কনস্টিটিউশন, কোরআনিক অ্যান্ড সুন্নাটিক পার্সপেক্টিভ, লেখক ডক্টর ABM মাহবুবুল ইসলাম। অর্থাৎ এটি স্যার আপনার হাতের লেখা। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার। সো এদিক থেকে আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ আর্টিকেল বাই আর্টিকেল আমরা ব্যাখ্যা করেছি, ইসলামিক বিকল্প। ঠিক তেমনিভাবে এই ধর্মনিরপেক্ষতা প্রবলেমটা কোথায় আমাদের লোকজন আমাদের জানারও সুযোগ হচ্ছে না। আমি একটু আপনাকে আমার সুযোগ দেন তাহলে স্যার একটু স্যার প্রথমে একটু বলবেন আর কি, যে এই যে আমাদের মূলনীতি চারটা এখানে দেখা যাচ্ছে, আর চারটার মধ্যে স্যার আমরা একটু ধর্মনিরপেক্ষতা নিয়ে একটু আমরা বিস্তার আলোচনার চেষ্টা করব। তার আগে আমরা জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে সমাজতন্ত্র এটি মৃতপ্রায়, এবং স্যার এখানে সমাজতন্ত্র কেন মৃত মনে হচ্ছে এবং সমাজতন্ত্রটার এই থিমটা মূলত কি, যদি দর্শক উদ্দেশ্যে একটু বলতেন। পাশাপাশি জাতীয়তাবাদ বলতে আসলে কি বোঝায়, জাতীয়তাবাদের মূল স্পিরিট কি, স্যার এই দুটি একটু এক্সপ্লেন করতেন। আমি সেকুলারিজমে তাহলে পরে আসছি। প্রতিটা জিনিসই দীর্ঘ আলোচনার দাবিদার, এবং এই বইতেও মোটামুটি আলোচনা করা হয়েছে। আই হ্যাভ অ্যানাদার বুক, ফ্রিডম অফ রিলিজিয়ন ইন শরিয়া কম্পারেটিভ অ্যানালিসিস, সেখানে আরও বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ সুযোগ দিলে ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আমরা ভবিষ্যতে এগুলো আলোচনার চেষ্টা করব। সমাজতন্ত্র এটাকে বাংলাদেশ যারা এটাকে আপনার সমাজতন্ত্র যেটাকে বা কমিউনিজমের একটা রূপ। আর কমিউনিজম সম্পর্কে বলা হয়েছে, কমিউনিজম হচ্ছে এমন একটা দর্শন যেটাকে গডলেস থিওরি, এবং কমিউনিজম সম্পর্কে বলা হয়েছে তার গড ইজ দ্য প্রাইম এনিমি অফ হিউম্যান বিং, ইট ইজ দ্য হোলি ডিউটি অফ অল কমিউনিস্ট টু ফাইট অ্যাগেনস্ট দ্য গড। এই যদি হয় কমিউনিজমের স্বরূপ, আর এই কমিউনিজমের এই একটা সেকেন্ড অল্টারনেটিভ আমাদের দেশের জন্য হচ্ছে সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র যেখানে আছে সেখানে ইসলাম টোটালি সেখানে ভ্যানিশ। অর্থনীতির ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, আমাদের তারপরে জীবন পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে, অর্থাৎ ইসলাম বহির্ভূত একটি জীবন দর্শনের নামে সংক্ষেপে হচ্ছে সোশ্যালিজম। আনফর্চুনেটলি সোভিয়েত ইউনিয়ন, চায়না, যুগোস্লাভিয়া এবং অন্যান্য দেশে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। রাশিয়াতে 70 বছর পর্যন্ত কোনো রকম সমাজতন্ত্র বা কমিউনিজম চলে, তারা নিজেরাই সেটাকে ঝেড়ে বিদায় দিয়েছে। সুতরাং সেই রাশিয়াতে এখন আর সমাজতন্ত্র নেই। চায়নায় মাও সেতুংয়ের নেতৃত্বে যে মাওইজম সৃষ্টি হয়েছিল সুতরাং এটা একটা ব্যর্থ মতবাদ। এই মতবাদ কোনো একজন সমাজতন্ত্রী সোশ্যালিস্ট মুসলিম দাবি করতে পারে না। জাতীয়তাবাদ হচ্ছে একটা ভূ অঞ্চলে, অর্থাৎ নির্দিষ্ট একটা ভূখণ্ডে যে লোকগুলো বসবাস করে তাদের জীবনচর্যা, তাদের কালচার, সমাজ ব্যবস্থা, তাদের যে আলোকে যে নিয়ম নীতি গড়ে উঠবে এবং তাদেরকে পরিচালনার জন্য তাদের যে একজন জাতীয় নেতা থাকবে, এর ভিত্তিতে তারা একটা জাতীয়তাবাদ সেখানে, অর্থাৎ
ওই নির্দিষ্ট ভূ অঞ্চলের আবহাওয়া, ওই যে মানুষের বিশ্বাস, চিন্তা, চরিত্রের উপরে ভিত্তি করে যে দর্শন গড়ে উঠবে, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যে জাতীয়বাদ, সেটাকে যে বাংলা ভাষাভাষী যারা বলে, এদেরকে বাঙালি হিসেবে তারা বলা হচ্ছে, এটার সাথেও ইসলামের চরম বিদ্বেষী। ইসলামের জাতীয়তা হচ্ছে উম্মাতান ওয়াসাত, তাই না? তো উম্মার ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটা জাতীয়তাবাদের ভিত্তি হবে তার মৌলিক বিশ্বাসের ভিত্তিতে জাতি গঠিত হবে। আর বর্তমান জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে তার কোন ভাষায় সে কথা বলে। জিয়াউর রহমান এসে সেটাকে ভাষার পরিবর্তে যে অঞ্চলে তিনি বসবাস করেন, এই অঞ্চলটাকে কিছুটা হলেও সহনীয় বলা যায়। পাকিস্তানে থাকলাম, আমার বিশ্ব, আমি পাকিস্তানে এই অঞ্চলে বসবাস করি, কিন্তু কেউ যেন পাঞ্জাবি ভাষায় কথা বলি, এই জাতীয় জিনিসগুলো আমাদের ইসলামের সাথে যায় না। আর বাকি থাকলো গণতন্ত্র হচ্ছে ইসলামের একবারে মৌলিক বিষয়। যেখানে গণতন্ত্র নয় সেখানে ইসলাম নাই। আর ইসলামের গণতন্ত্র হচ্ছে শুরা ওয়ামরহুম শুরা বাইনাহুম। আচ্ছা, তো সুতরাং, এবং আল্লাহর রাসূল সম্পর্কে বলে একজন সাহাবী মানে রিপোর্ট করেছেন, আল্লাহর গণতন্ত্র হচ্ছে যে পারস্পরের আলোচনার ভিত্তিতে অ্যাফেয়ার্স পরিচালনা করা। একজন সাহাবী একটি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূলের চাইতে আমি কাউকে তার সাথীদের সাথে পরামর্শ করতে এত অগ্রসর দেখিনি। তো সুতরাং আমরা ডেমোক্রেসি, মুসলিম হচ্ছে আমাদের ইসলামের ভিত্তি হচ্ছে ডেমোক্রেসি, কিন্তু বর্তমান যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি আর ইসলামী ডেমোক্রেসির সাথে আমাদের ফার ডিফারেন্স। তো বিস্তারিত সময় পরবর্তীতে তাহলে এই তিনটা জিনিসে আমরা দেখেছি আমাদের মৌলিক বিশ্বাসের সাথে আমরা ডেমোক্রেসি মানি। কারণ ডেমোক্রেসি যেখানে না, ইসলামও সেখানে দেয়। ডেমোক্রেসি ডেমোক্রেসি অর্থ কিংশিপ, ইসলাম এটা টোটাল অপোজিট করে। আর ডেমোক্রেসির অর্থ হচ্ছে পরামর্শ ভিত্তিতে সমস্ত কিছু অ্যাফেয়ার্স পরিচালনা করা। জি। আর এরপর এরপরে স্যার আমরা একটু সেকুলারিজম নিয়ে জানতে চাইবো আর কি, যে সেকুলারিজম বেসিক্যালি ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায়, এটি মানে কেন এটি নিয়ে এত তর্ক, এত বিতর্ক, এবং কোন কোন ক্ষেত্রে আসলে এটি ইসলামের সাথে সাংঘর্ষিক বলে আপনি মনে হচ্ছে? সেকুলারিজম অ্যাগেইন একটা বার্নিং ইস্যু। এ নিয়ে আমাদের পড়াশোনা, আমাদের ডিসিপ্লিনে পড়াশুনো নাই। আমাদেরকে যে বলা হচ্ছে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ধর্মনিরপেক্ষ থাকা। ধরে নিলাম যে ধর্মনিরপেক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি কি আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আমি কি নিরপেক্ষ থাকতে পারি? সে মনে করেন একজন লোক বিচার করতে গেল, বিচারক, এখন বিচার তার সামনে আসবে, ভাই আমি নিরপেক্ষ, আমি এর অর্থ আমি তোমার পক্ষেও না বিপক্ষেও না। তো ধর্ম নিরপেক্ষ বলার অর্থ হচ্ছে যে আমি ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। ইট ইজ এ টোটালি রাবিশ। আর আমার অতীতের আমরা যদি ইংলিশ বাংলা ডিকশনারিগুলোতে যাই, সেখানে ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম আসলে ধর্মনিরপেক্ষ কোনো শব্দ পাওয়া যাবে না। নতুনভাবে আমাদেরকে বোঝানোর জন্য আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। সুতরাং বাংলা ভাষা এটা একটা মিসগাইডের শব্দ আমি মনে করি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই সেকুলার মিন্স সামথিং দ্যাট ইজ রিলেটিং টু ওয়ার্ল্ডলি ম্যাটার, দুনিয়া পরিচালনা সংক্রান্ত কিছু নিচে। যেমন এটা সেকুলারিজম ইজ আ প্রিন্সিপাল অফ সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য রিলিজিয়ন। আপনি ডিকশনারিতে গেলে ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেকুলারিজমের ডেফিনিশন দিয়েছে। ইট ইজ নট মাই ডেফিনিশন। তারা বলা হচ্ছে সেকুলারিজম ইজ আ প্রিন্সিপাল অফ সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ন। রাষ্ট্রকে ধর্ম থেকে বিভাজন করা, পৃথক করা যে নীতি, সেটা হচ্ছে সেকুলারিজম। আর ইসলামের সাথে এটা 100% অপোনেন্ট। কারণ ইসলাম রাষ্ট্র এবং ধর্মই রাষ্ট্রকে পরিচালনা করছে। এরপরে এটার আরেকটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, সেকুলারিজম আ ওয়ে অফ লাইফ অ্যান্ড থিঙ্কিং দ্যাট রিফ্লেক্টস রিলিজিয়ন। If you are a secular, you are not with God and not with church. তুমি যদি একটু সেকুলার হও, তাহলে তুমি গডের সাথেও নাই, সৃষ্টিকর্তা আল্লাহর সাথেও নাই, তুমি তোমার চার্চের সাথেও নাই। তার মানে সে একটা ধর্মহীন একটা ব্যক্তি। তারাই নিজেরা স্বীকার করেছে। আর এই সেকুলারিজম একটা দর্শন হিসাবে এটা মূলত চালু হয়েছে 1851 সালে। আচ্ছা। It is produced or introduced by a John Jacob Holyoake. তিনি একজন ব্রিটিশ ইহুদি ম্যান। তিনি তখন এই থিওরিটা প্রথম দিয়েছেন
যে সেকুলারিজম হচ্ছে এমন দুনিয়া পরিচালনা করা এমন একটা দর্শন যেটা ধর্ম এবং নৈতিকতা থেকে যেটা বিপর্যস্ত, নৈতিকতা থেকে মানে কী বলে বিচ্ছিন্ন, এমন একটা দর্শনের নাম হচ্ছে সেকুলারিজম। আমরা দেখেছি তা সম্পূর্ণ, কারণ ধর্ম যদি থাকে আপনি পার্লামেন্টে গেলেন সেখানে মারামারি করতে পারবেন, গালাগালি করতে পারবেন না। ধর্ম যদি থাকে আপনি ভোট দিতে গেলে সেখানে প্রতারণা করতে পারবেন না, তাই না? আপনি বাজেট করতে গেলে সেখানে ধর্ম যদি আপনাকে ডিক্টেট করে সেখানে আপনি জনগণের প্রতারণা করতে পারবেন না। ধর্ম যদি থাকে দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আপনি বিদেশে পাচার করে দিতে পারবেন না। সুতরাং যারা এই সমস্ত থিওরির আবিষ্কর্তা দুনিয়াতে এসেছে আর কয়দিন থাকবে, সুতরাং এই দুনিয়া পরিচালনা তুমি তোমার নিজের চিন্তার প্রসূত যেটা আসে কল্যাণ মনে করো, ইউ আর দ্য মাস্টার অফ ইয়োর ওন সেলফ। তোমার নিজে কীভাবে দুনিয়া পরিচালনা করবে, তুমি নিজে যে দর্শন তৈরি করেছো এটার নামে ধর্ম। তবে এই দর্শন হইতে গেলে মনে রাখতে হবে এটা নৈতিকতা মুক্ত হইতে হবে এবং ধর্মীয় দর্শন থেকে মুক্ত হইতে হবে। আর এই ধর্মীয় সেকুলারিজম আমাদেরকে ধর্মনিরপেক্ষতা নাম দিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গত 52 বছরে বা 54 বছরের যে শাসন, এই ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়নের মুখে আমাদেরকে পড়তে হয়েছে। তো সুতরাং আমি মনে করি এই দর্শনগুলোর সম্পূর্ণভাবে পরিবর্তনযোগ্য 4টি আদর্শ আছে, 4টাকে মৌলিকভাবে এটাকে পরিবর্তন করতে হবে এবং দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে নতুনভাবে আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় দর্শন। আপনি যেটি বলছিলেন আর কি, আমাদের মূলনীতি পরিবর্তনের ব্যাপারে আপনি প্রস্তাবনাগুলো আপনার জায়গা থেকে বলছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন তারাও ইতিমধ্যে সুপারিশ দিয়েছে, সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ এই সমস্ত বিষয়কে তারা বাদ দিয়েই আমরা দেখেছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে আমাদের কনস্টিটিউশনের প্রিন্সিপাল হিসেবে তারা সুপারিশ করেছে, ইতিমধ্যে আমরা দেখেছি। যেহেতু স্যার আমাদের সংবিধানে প্রায় 153টি অনুচ্ছেদ রয়েছে, আমরা ধারাবাহিকভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা স্যার আজকে আলোচনা শেষ করব। তার আগে আজকে আমরা সর্বশেষ আলোচনা করছিলাম আর্টিকেল 12 সেকুলারিজম। এর পূর্বে আর্টিকেল 7 যেটা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সেটি আমাদের আলোচনায় একটু গ্যাপ হয়েছে। স্যার আমি এ পর্যায়ে আপনাকে জানতে চাই যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বলা হচ্ছে, সেক্ষেত্রে স্যার এই আর্টিকেলটাকে নিয়ে যদি আপনি একটু এক্সপ্লেইন করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আগে আমরা বলেছি যে সংবিধান সংশোধন করা প্রয়োজন, কিন্তু এক্সিস্টিং এর সংশোধন যে সংবিধান আমাদের রয়েছে পঞ্চদশ সংশোধনীর পরে এই আর্টিকেল 7 এমনভাবে তৈরি করা হয়েছে যে এই আর্টিকেলকে কোনোভাবেই এটাকে পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ রাষ্ট্রীয় যে আদর্শ আছে এবং সংবিধানের অন্যান্য যে সমস্ত আর্টিকেলগুলো আছে, আমাদের 142 অনুচ্ছেদে আমাদের অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে রাষ্ট্রীয় সংবিধান, কিন্তু এতে আর্টিকেল আমাদের 7-এ এতে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হলো জনগণ। জি, এটা এনাদার আমাদের জন্য একটা সেটব্যাক। ইসলামের সাথে 100% এটা সাংঘর্ষিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে জনগণ যেটাকে রাত বলবে এটাই রাত, জনগণ যেটাকে দিন বলে এটাই দিন। তো সুতরাং আর ইসলাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই মানতে হবে, সেটাই হচ্ছে তোমাদের জন্য গ্রহণযোগ্য। সুতরাং আমরা অথচ আমাদের জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করার অর্থ হচ্ছে জনগণ আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছেন, দিস ইজ নট এ ম্যাটার এট অল। তাই ব্যাপক জনগণের মতামতটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই যে জনগণের যে সার্বভৌমত্ব আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটাকে নট অনলি দ্যাট, এটাকে বলা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কোথায় আমরা আগে বলেছি যে ইসলামী সংবিধান যদি আমাদের থাকতো সেই ধারণা, তাহলে সর্বোচ্চ আইন কোনটা সেটাকে আমরা বুঝতাম। এখন আমাদের যারা ইভেন আইনজ্ঞ যারা, বিচারক থেকে লয়ার থেকে শিক্ষক যারা, তারাও আমরা এটাকে এখন সর্বোচ্চ আইন হিসাবে চালিয়ে দিচ্ছি। এই জন্য উই নিড আ লট অফ স্টাডি ইন দিস ফিল্ড। এবং বলা হচ্ছে এই আইনের সাথে যতটুকু অসামঞ্জস্য হবে ততখানি বাতিল করতে হবে। তার মানে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মালিক,
যদি এই আইনের সাথে কোনো সাংঘর্ষিক, আমি যদি এখানে আসি বলে যে আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক, এটা এই সংবিধানের সাথে সাংঘর্ষ নেই, এটাকে বাতিল করতে হবে। এবং এটাও জানা আছে যে একটি বড় রাজনৈতিক দলকে তাদেরকে যে বেআইনি ঘোষণা করা হয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে শুধু এই কারণেই, তারা বলেছে আল্লাহর সার্বভৌমত্বকে তারা স্বীকৃতি দিয়েছে এগেইনস্ট দ্য সার্বভৌমত্ব অব দ্য জনগণ। তাহলে এই কিসের বলে সেটা হয়েছে এই আর্টিকেল 7-এর বলে। অর্থাৎ স্যার আমরা একদিকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করছি, একদিকে দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে আসছি, অন্যদিকে আবার সেই জনগণ যদি দেখা যাচ্ছে আপনার কোনো ভুল কিছু চাপিয়ে দেয়, যেটা দেখা যাচ্ছে ইসলামের সাথে ইনকনসিস্টেন্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই প্রিভেল করবে। কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আমাদের এই কনস্টিটিউশনের সাথে যতটুকু অন্য কোনো ল যদি ইনকনসিস্টেন্ট হয়, যদি ইররিলেভেন্ট হয়, তাহলে সেই ইনকনসিস্টেন্ট পার্টটুকু ভয়েড বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে স্যার এখানে আপনার নট অনলি দ্যাট, শুধু এইটুকু বলেই যদি বলো ইনকনসিস্টেন্ট, এটাকে শাস্তিযোগ্য ট্রিজন হিসাবে, সেডিশাস অফেন্স হিসাবে গ্রহণ করা হয়েছে। যেমন আর্টিকেল 7-এর কতে বলা হচ্ছে এই আইনের পরিবর্তনকরণ এর জন্য উদ্যোগ গ্রহণকরণকে রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য করা হবে। এই বক্তব্যের মাধ্যমে জনগণের রায়কে সার্বভৌম শক্তি বা ক্ষমতার উৎস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক। অথচ মুসলিমদের বিশ্বাস হলো সার্বভৌম ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ এবং তার ইচ্ছায় আইন। এই ক্ষেত্রে আমাদের একটি প্রস্তাব আমরা দিতে চাই, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে প্রজাতন্ত্রের সকল নাগরিক তার সার্বভৌম ক্ষমতা বাস্তবায়ন করবে। জনগণকে দ্বারাই আল্লাহর সার্বভৌম ক্ষমতা বাস্তবায়ন করে। ক্ষমতার উৎস বিষয়ক এই ধারা পরিবর্তনের যে কোনো উদ্যোগকে রাষ্ট্রবিরোধী কর্ম হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ আল্লাহর সার্বভৌম আমরা গ্রহণ করতে চাই, আমাদের ইসলামী সংবিধানে থাকবে, এটাকে যদি কেউ পরিবর্তন করতে চায় সেটা রাষ্ট্রবিরোধী আইন হিসাবে সেটা গণ্য করা হবে। তো সুতরাং আমার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইফ ইউ অ্যালাউ মি, আমি এই ধারার আরও সংক্ষেপে কয়েকটি অনুচ্ছেদ আছে, এগুলোকে আমি একটু আমরা দেখি। এখানে অনুচ্ছেদ 8-এর কথা বলা হয়েছে। অনুচ্ছেদের 8-এ যে 4টি মৌলিক আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে, ইতিমধ্যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে এর পরিবর্তে আমাদের একটা প্রস্তাব দিতে চাই আমরা। প্রস্তাবটি হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতেই, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতেই সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং এই নীতির আলোকে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হবে। অধিকন্ত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে সকল কাজের ভিত্তি। অ্যাবসলিউট ট্রাস্ট অ্যান্ড ফেথ ইন মাইটি আল্লাহ শ্যাল বি দ্য বেসিস অফ অল অ্যাকশনস, তা পুনর্স্থাপন করতে হবে এর ব্যাখ্যা সহ। এই ফ্রেজটি জিয়াউর রহমান সাহেবের 5ম সংশোধনী অ্যাড করেছিলেন। এটাকে আমার মনে হয় এক্স্যাক্টলি আমরা সেই জিনিসটিকে আমরা পুনঃস্থাপন করতে পারি। আমাদের অনুচ্ছেদ 9-এ আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ভাষাগত এবং সংস্কৃতিগত এক সত্তার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ। ভেরি সিরিয়াস। ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তার ভিত্তিতে। জি, সংস্কৃতি তাদের ভাষায় হচ্ছে যে আমার ধর্ম ভিন্ন হইতে পারে, আমি একই অঞ্চলে বসবাস করি, আমার সংস্কৃতি এক। এর অর্থ হচ্ছে আমার নাচ গান, আমার উপভোগ, আমার এনজয়মেন্ট সবাই সেম। ইট ক্যানট বি। আমার সংস্কৃতি, আমি মুসলিম হিসাবে আই হ্যাভ নো হেজিটেশন টু সে, আমার মুসলিম হিসাবে আমার সংস্কৃতি হচ্ছে মাই বিলিভ, মাই ফেথ। কিন্তু আমাদের আর্টিকেল ভাষায় বলা হচ্ছে যে এই ভাষার ভিত্তিতে যে আমার সংস্কৃতি গড়ে উঠবে। ওকে, প্রথমত এখানে শতভাগ জনগণের, ওকে, তাহলে এটাও আমাদেরকে এখান থেকে এই সংস্কৃতির একক সংস্কৃতির মাধ্যমে দিয়ে আমাদের জাতীয়তা গঠনের কথা বলা হচ্ছে। এটা ডিরেইল করার একটা আমাদের ষড়যন্ত্র। আমাদের প্রস্তাব হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিককে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যদি অ্যাটলিস্ট যদি মুসলিম যদি টাইমিং যদি দিতে পরিচয় হয়। আমার মনে হয় যেদিন আমরা পরিচয় দিতে পারবো আমি মুসলিম, সেদিন আমাদের বিজয় শুরু হয়ে যাবে। অর্থাৎ আমার মধ্যে হীনমন্যতা থাকবে না। এখন হীনমন্যতার কারণেই আমার সেই অ্যাবিলিটি নেই, এখন আসেনি। সেদিন যদি আনতে হয়, ওকে।
আর্টিকেল 10-এ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা সেখানে বলেছি সমাজতন্ত্র অলরেডি ডেড ম্যাটার, অথচ জোর করে আমাদেরকে আমাদের আর্টিকেল 10-এ বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথা আছে। বাস্তবতা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক দেশে এখন আর নেই। এই ব্যর্থতার জন্য তদুপরি রাষ্ট্রীয় শোষণের হাতিয়ারও বটে। এরপরে আমাদের প্রস্তাব হচ্ছে জনগণের জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণ সাধনের লক্ষ্যে সুদমুক্ত ইসলাম সমর্থিত অর্থব্যবস্থা কার্যকর করতে হবে। আর এই অবস্থাটা মূলত টেকসই, এটা আমাদের প্রস্তাব সমাজতন্ত্রের সাথে সুদমুক্ত ইসলাম সমর্থিত অর্থব্যবস্থা। অনুচ্ছেদ 11 নম্বরে গণতান্ত্রিক এবং মৌলিক মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, ভালো কথা। এগেইন আমাদের গণতন্ত্রের ভিত্তিটা কী এবং মানবাধিকারের ভিত্তিটা কী? মানবাধিকার সম্পর্কে আমাদের লেখনী আছে, আমার নিজেরও ইসলামের মানবাধিকার সংক্রান্ত লেখনী আছে। ইনশাল্লাহ আমরা ওগুলো ধীরে সুস্থে আমরা আলোচনার চেষ্টা করব। 12 নম্বরে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। এরপরে 12 নম্বরে আমাদের যেই প্রস্তাবটি আমরা দিতে চাচ্ছিলাম যে ধর্মনিরপেক্ষতার স্থলে প্রস্তাব হচ্ছে প্রতিটি নাগরিক নির্ভয়ে তার স্ব ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে। ধর্মনিরপেক্ষতার স্থলে আমরা প্রস্তাব দিতে চাচ্ছি প্রতিটি নাগরিক নির্ভয়ে তার স্ব ধর্মকর্ম পালন করবে, নো ম্যাটার ওয়েদার মুসলিম বা নন মুসলিম। প্রতিটি নাগরিক স্বীয় সম্প্রদায়ভুক্ত হবেন এবং অপর সম্প্রদায়ের সাথে সুষম আচরণ করবেন। রাজনৈতিক দর্শনে যে ধর্মের অংশ সেই ধর্মের অনুসারীগণ তা মানবেন এবং অনুসরণ করবেন স্বাধীনভাবে। অন্যান্য যেই ধর্মের রাজনীতির কথা আছে তারা ধর্মচর্চা করবেন, যেই ধর্মের রাজনীতি সম্পর্কে তারা নিরূপ সেটা তারা পালন করবেন না। সুতরাং আমাদের ইসলাম পলিটিক্স ইজ দ্য কি বলে ব্লেন্ডেড উইথ ইচ আদার, ইনকর্পোরেটেড উইথ ইচ আদার। এরপর আমাদের 13 নম্বরে আমরা শেষে এতে মালিকানার কথা বলা হয়েছে। আমি স্যার আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। স্যার আজকে আমাদের আলোচনার সময় প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু সংবিধান প্রায় 19টি অধ্যায় রয়েছে, এখানে 19টি অধ্যায়ে প্রায় 153টি অনুচ্ছেদ রয়েছে। আজকে আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের কিছু অংশ আলোচনা করেছি। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে বাকি বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে এ ব্যাপারে তাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আজকে স্যার অতি ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে পুরো সংবিধানের যা ছোট্ট একটি পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি খুব সহজ ও প্রাঞ্চল্য ভাষায়। আমরা চেষ্টা করব পরবর্তী যে সমস্ত পর্ব সামনে আসবে এ সমস্ত পর্বে সংবিধানের বাকি যে সমস্ত অনুচ্ছেদ রয়েছে কোন কোন অনুচ্ছেদ পরিশোধন, পরিমার্জন, সংশোধন করা দরকার কিংবা বাতিল করা দরকার, যার মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যার মাধ্যমে 24 পরবর্তী ছাত্র জনতার যে মূল স্পিরিট সেই স্পিরিট প্রতিফলিত হবে, সে ব্যাপারটি নিয়ে আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।